আলাইকুম গাইস। ঈদ মোবারক গাইস সবাইকে। আপনাদের জন্য আজকে একটা নিয়ে এসেছি নতুন রেসিপি, সেটা হলো মাল্টা কেক। আমি আজকে একটা মালটা দিয়ে একটা মালটা কেক বানাবো। সো এটাকে ফার্স্টে পিস পিস করে কেটে নিতে হবে। এটা খোসা সহই ব্লেন্ড করব, কোনো তিতা থাকবে না। এই জন্য তো 1 কাপ চিনি দিব। আর কি কি উপকরণ লাগবে যেমন সেটা চিনি, সেটা আমি একটু পরে জানাচ্ছি, আগে মালটাটা কেটে নিই। সো আপনারা পিস পিস করে একেবারে ছোট ছোট করে মালটাটা কেটে নেবেন। কেটে ফেলা শেষ। সো আমরা এখন নিব হচ্ছে 1 কাপের মতো চিনি। সো ফার্স্টে হচ্ছে আমরা চিনিটাকে ব্লেন্ড করে নিব, আইসিং সুগার বানাবো। কারণ হচ্ছে যখন আমরা কেকের ব্যাটারে এটা মিক্স করব, যদি চিনিটা এভাবে দানা দানা থাকে তাহলে গুঁড়া গুঁড়া থাকবে। সো এটা কেক খাওয়ার সময় একটু কচকচ আওয়াজ হতে পারে, মুখে পড়তে পারে। তো যার কারণে আমরা এটাকে আইসিং সুগার আগে করে নিব, যেন সেটা ভালো করে ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। সো আমরা 1 কাপের মতো চিনি নিচ্ছি। সো আমি এখানে ব্লেন্ড করে নিব, পুরা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে পাউডারের মতো। তখন বুঝবেন যে আইসিং সুগার ডান। সো এখন আমি এটা ব্লেন্ড করব। সো এই যে আমাদের আইসিং সুগার রেডি। এই যে এরকম পাউডারের মতো হবে, ডাস্ট ডাস্ট আকারে পাউডারের মতো। সো এটাকে এখন আমরা আবার ঢেলে রাখি। আমি এখন এই মালটার কুচিগুলো দিয়ে দিব। ব্লেন্ডার মেশিনটা চেঞ্জ করে নিলাম, কারণ এখানে মালটার সাথে আমি ডিম ফেটে মানে ডিমটাকেও দিয়ে দিব। সো আমি আজকে 3টা ডিম নিচ্ছি। নর্মালি আমি 4টা ডিম নিই। সো 4টা ডিম নিলে মালটা একটাই থাকবে, বাট ময়দা বা আটা আপনারা যেটাই দিবেন ওটা তখন 1.5 কাপ দিবেন। আর চিনি 1 কাপই ঠিক আছে, বাট আপনাদের ইচ্ছা মতো মিষ্টি যেরকম আপনারা চান। সো এটা আমি ডিমটা দিয়ে দিলাম। গাইজ আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি তেল দিতে ভুলে গেছি। এটা কিন্তু সয়াবিন তেল, বাট অলিভ অয়েলের জারে। সো আপনার 1/2 কাপ দিবেন, এর বেশি দেওয়া দরকার নেই। 1/2 কাপের মতো সয়াবিন তেল। এটা কিন্তু আপনার এখানে যে 3 মিনিটের মিক্সচার তখনই দিয়ে দিবেন। আমি ফার্স্ট এটা অ্যাড করতে ভুলে গেছিলাম। সো এটা এখন অ্যাড করে ফেলি। এটা অ্যাড করে দেন 3 মিনিট ব্লেন্ড করলেই হবে। গাইজ এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব হচ্ছে 2 চামচ বেকিং পাউডার। না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে একটু হালকা মিক্স করে নিচ্ছি। এরপর এখানে যে আইসিং সুগার সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে মিক্সচারের সাথে অ্যাড করে ব্লেন্ড করলে বেটার, বাট আমি আজকে করলাম না। সো এখানে দিব, সেটা মিক্সড হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব কেকের যেটা আমরা ব্লেন্ড করলাম ওইটা। কনসিস্টেন্সি হবে, তখনই বুঝবেন যে ব্যাটারটা রেডি। সো এটা অলমোস্ট রেডি ব্যাটারটা। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এরপর আমরা আমি এই কেকের মোল্ডে বানাবো আজকে লাভ শেপের। সো এখানে একটা শেপ করে কাগজ কেটে নেওয়া, আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিব। সো হালকা একটু হাতে তেল নিয়ে এই জায়গাটাতে একটু ব্রাশ করে দিতে হবে। আজকে ব্রাশ দিয়ে করছি না, হাত দিয়ে আঙুল দিয়ে করছি।
আমি তেলটা নিয়ে এবার চারপাশ আর কাগজের উপর একটু হালকা করে তেলটা স্প্রেড করে নিলাম, যেন যখন কেকটা হয়ে যাবে যেন ইজিলি উঠে আসে। সো এই তো এখন আমার কেক ঢেলে ফেলার পালা। কনসিস্টেন্সিটা এরকমই হবে, পারফেক্ট। সো ঢালার পর এটা নিয়ে একটু হালকা এরকম করতে হবে যেন কোনো বুদবুদ থাকলে যেন সেটা চলে যায়। এই তো, সো এটা আমার এখন রেডি। সো এটা চলে যাবে এখন চুলায়। ননস্টিক প্যানে বানাচ্ছি, সো এখানে বালু নিলাম। নর্মালি হচ্ছে প্রেশার কুকারে বানাই, তো আজকে এটাতে বানাবো। সো এটার হিট কিন্তু ভালোই হাই হিটেই থাকবে, 15 মিনিটের মতো প্রি হিট হবে। সো এটা ঢেকে দিলাম, আর এটা ঢেকে দিতে হবে। সো আমি এটাকে ঢেকে দিচ্ছি একটা কাগজ নিয়ে। আর এটা প্রি হিট হওয়ার পর দেন আমরা কেকটা এখানে বসাবো। সো এটা এখন দিয়ে দিচ্ছি যেন ভিতরের গরম ভাবটা বের না হয়। সো এখন এটা 15 মিনিটসের জন্য প্রি হিট হবে, দেন আমরা আবার ব্যাক করতেছি কেক নিয়ে। সো আগুনটা এখন একেবারে কম, আরও কমিয়ে দিব। আর এই যে কেকের এটা বসিয়ে দেওয়া হলো। একেবারে আগুনটা কম কম মৃদুতে থাকবে, এর যেতে বেশি হিটে না। সো এটা এখন আস্তে আস্তে হোক, আবার দেখা হবে ইনশাল্লাহ। কেক যখন একটু প্রেশার কুকারে দিলে কিন্তু 40-45 মিনিটের মধ্যেই হয়ে যায়। সো এখন ননস্টিক প্যান একটু টাইম রেখে যায়। সো দেখা যাক এটা কতক্ষণে হয় আছে। সো 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, এখন একটু চেক করবো। সো এই তো অলমোস্ট ক্লিয়ার, একটু একটু আছে। সো আম্মু বললো যে অলমোস্ট ডান। সো আমরা উঠাই ফেলি। এই হচ্ছে লাস্ট আউটলুক। ভালোই আসছে না? স্মেলটা অনেক ভালো আসতেছে, ইয়াম্মি। সো আমি এখন এটা উঠে আর ইয়াটা অফ করে দিই। সো গাইজ আমি এটা প্লেটে নিলাম, মোলটা তুলে ফেলার পালা, যেন এটা বের হয়ে যায়। বিসমিল্লাহ। এই তো টেনটেনা। আর এই যে পুরো ক্লিয়ার হয়ে বের হয়েছে, সাইডে একটু আছে যেগুলো আমি এখন টেস্ট করবো। সো আমরা এখন এই কাগজটা তুলে ফেলো। আজকে বেশি একটা ফুলে নাই, প্রেসার কুকারে দিলে অনেক বেশি ফুলে। প্রেসারে থাকতে হবে তখন। সো গাইজ আজকে আপনাদের জন্য আমি লাভ শেপে বানালাম, যেন আপনারা আমার কেকটা দেখে লাভ রিয়েক্ট। আমার লাভ কেক, মালটা কেক রেডি। আর এটা কিন্তু অনেক সফট হয়েছে, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে। সো এটা একটু ঠান্ডা হোক, দেন এটাকে আমরা কাটবো, তারপর আমরা মজা করে খাবো। সো গাইজ আপনারাও এটা বাসা অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ মজা লাগবে। সো এই তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।